ওয়েল এখন হচ্ছে আমরা 11 নাম্বার যেই ফাংশনটা আছে সেটাকে সমাধান করব। তো এখানে হচ্ছে আমাদের এখন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের ডি মর্গানের যে থিওরেমটা সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এক্স অর ওয়াই, এটার উপর যদি বার থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স এক্স বার এন্ড ওয়াই বার, এবার লিখতে পারি। তার মানে মাঝখানে যোগ থাকলে হচ্ছে গুণাকার লিখতে পারি, আর বার দুইটাকে হচ্ছে এই দুইটা চলকের উপর দিয়ে দিব। তো এই কাজটা আমরা এখানে করবো এখন, এটা আমরা সাইড নোটে দিয়ে দিলাম, যেহেতু এই ফর্মুলাটা হচ্ছে আমাদের পরীক্ষায় লেখা লাগতে পারে, লিখে দিলেই ভালো অ্যাকচুয়ালি। এনিওয়ে সো এখানে হচ্ছে আমরা তো আমরা ডিমর্গানের থিওরেম অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে a এর উপর একটা বার অলরেডি আছে, উপরে এই বারটা ভেঙে আরো একটা, উপরের এই বারটা ভেঙে আরো একটা বার আসবে উপরে, এন্ড যোগ থাকলে সেটা হয়ে যাবে গুণ, তাই না, এই ফর্মুলা মতে। তাহলে বি এর উপর আরেকটা বার আসবে, যোগ দিলে এখন দেখেন এখানে আছে হচ্ছে বি প্লাস সি বার, এগুলো কিছু করা যায় না, এভাবে রেখে দিব। ডাবল বার মানে হচ্ছে নো বার, আমি আরো ম্যাথে ব্যাখ্যা করছিলাম যে যদি ডাবল বার থাকে তাহলে আমরা লিখি যে কোনো বারই আসলে নাই। তো এটা হচ্ছে এ এন্ড বি বার অর বি অর সি বার। সো এনিওয়ে এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে স্টার কাইন্ড অফ, তো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা হচ্ছে জায়গাটা রাইট সাইডে একটু ফাঁকা করি, যাতে হচ্ছে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটাকে হচ্ছে লিখে দিতে পারি। এবং আপনারা হচ্ছে এটা সাইড নোটে দিয়ে দিবেন। ফর্মুলাটা হচ্ছে এ অর বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ অর বি ইন্টু এ অর সি। ঠিক আছে, এর সাথে প্রথমে বি কে, পরে এর সাথে হচ্ছে সি কে হচ্ছে আমরা অর করব। অর বলতে হচ্ছে এই যে যোগ করা, দেন হচ্ছে আমরা মাঝখানে এদেরকে এন্ড করে দিব। তো এখানে আমরা সেটাই করবো যে এটার সাথে হচ্ছে আমরা বি কে প্রথমে নিব, নিয়ে হচ্ছে অর করব এই যে এটার মতো করে। তারপর হচ্ছে এই যে বি বারের সাথে হচ্ছে বি কে আমরা নিব, নিয়ে হচ্ছে কি করব, অর করব। আর তারপর হচ্ছে মাঝখানে একটা এন্ড দিব। আর এখানে হচ্ছে এটা এই যে সি বার, এটাকে কোনো চেঞ্জ করবো না, এটা যা আছে তাই থাকবে, চেঞ্জ করার উপায় অ্যাকচুয়ালি নাই। আচ্ছা, বি প্লাস বি বার, এটা তো আমরা জানি যে এ প্লাস এ বার হচ্ছে ওয়ান, সো বি প্লাস বি বারও একই নিয়ম মতে এটাও ওয়ান হয়ে যাবে। তার মানে এখানে আমাদের থাকে হচ্ছে এ অর বি, অর এখানে থাকে হচ্ছে সি বার, কারণ এই পার্টটা হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেই জিনিসটাই থাকে। সো আমাদের সিম্পলিফিকেশন রেজাল্ট হচ্ছে এ অর বি অর সি বার। একটা বুলিয়ান ফাংশন সমাধান করব, যেটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। সো আমরা যেটা করব শুরুতে, আমরা এখানে এই দুইটার মধ্যে হচ্ছে কমন জিনিসটা নিব, সেটা হচ্ছে সি বার, এটা হচ্ছে কমন। তাহলে থাকে হচ্ছে এখানে সি বার নিয়ে নিলে এখানে থাকে হচ্ছে বি, আর এখান থেকে সি বার চলে গেলে থাকে হচ্ছে বি বার, আর এখানে থাকে হচ্ছে বি এন্ড সি। তারপরে এখানে সি বার, তারপরে এই যে বি আর বি বার এটা হচ্ছে ওয়ান হয়ে যায়। আমরা একটু ব্যাখ্যা করে দিই যে কেন এ আর এ বার ইকুয়াল টু ওয়ান হয়, কারণ এ যদি জিরো হয় তাহলে এবার হচ্ছে ওয়ান হবে, আর জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান। আবার এ যদি হয় ওয়ান তাহলে এবার হয়ে যাবে জিরো, আর ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান, রাইট? অর বি সি। ওয়েল এখানে কোনো কিছু কমন যায় না, বাট আমরা একটা হচ্ছে ফর্মুলা ইউজ করবো। সেই ফর্মুলাটা হচ্ছে আমি একটু পাশে লিখে দিই, এই সাইড নোট গুলা দিয়ে রাখা ভালো পরীক্ষায়। সেটা হচ্ছে যদি আমরা এরকম করি যে এ অর বি সি, তাহলে আমরা এ এর সাথে প্রথমে হচ্ছে বি কে অর নিয়ে তারপর হচ্ছে এর সাথে আমরা সি কে অর নিতে পারি, এস কে এবং সি এর সাথে অর নিতে পারি। ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব। ওয়েল ইন দ্যাট সেন্স সি বারের সাথে প্রথমে হচ্ছে বি কে আমরা অর করব। ঠিক আছে, এই যে অর করছি, সিমিলারলি এখন আবার অর করব সি বারের সাথে হচ্ছে সি কে, হচ্ছে আমরা অর করব। তো এখানে আসলে কিছু করা যায় না, এটাকে আমরা লিখতে পারি একটু রিয়ারেঞ্জ করে বি অর সি বার, লিখতে পারি। আর এটা হচ্ছে ওয়ান, তাই না? একটু আগে আমরা দেখো বি অর বি বার যদি ওয়ান হয়, আমরা একটু ব্যাখ্যা করছি কেন, একই রকম লজিকে আমরা বলতে পারি সি অর সি বার হচ্ছে ওয়ান হবে। আর আমরা জানি যে কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে রেজাল্ট কিন্তু সেটাই হয়, তার মানে রেজাল্ট হবে এখানে আমাদের হচ্ছে বি অর সি বার। ওয়েল নেক্সট ফাংশনটা, এটার জন্য আমরা হচ্ছে ডি মর্গানের ফর্মুলা ইউজ করব। তো সেটা হচ্ছে যে প্রথমে এ অর বি, এটার উপর একটা বার তো অলরেডি আছেই, তাই না? তো এই যে বারটা, বড় যে বারটা, এটাকে আমরা ভাঙবো, একটা পার্ট দিব আমি হচ্ছে এটার উপর, আর একটা পার্ট দিব হচ্ছে এই এবি এর উপর। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই প্লাস চিহ্নটাকে চেঞ্জ করে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিব, এটাই হচ্ছে ডি মর্গানের সূত্র। তো আমি একটু ফর্মুলাটা যেটা আমরা ইউজ করছি ডি মর্গানের সেটা একটু পাশে লিখে দেই, এটা আপনারাও পাশে লিখে দিবেন, এতে হচ্ছে আপনাদের জন্যই ভালো, সাইড নোট পাশে দিয়ে রাখা ভালো। এখন আমরা দেখেন এই যে ডাবল বার মানে বেসিক্যালি নো বার। ঠিক আছে, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, ডাবল বার মানে হচ্ছে নো বার, তার মানে এ প্লাস বি, ডাবল বার মানে হচ্ছে জাস্ট সিম্পলি এ প্লাস বি। আর এখানে আমরা পাচ্ছি এ বি, বার, তাই না? এ বি বার, এটাকে আমরা আবার একটা ফর্মুলা ইউজ করতে পারি, আমরা জানি যে এক্স
অ্যান্ড ওয়াই, তার উপর বার থাকলে এটা হয় এক্স বার অর ওয়াই বার, এরকম হয়। ঠিক আছে, ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এখানে যে ফর্মুলা ইউজ করি তাহলে এটা হয়ে যাবে এ বার অর বি বার, এরকম হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে ডিমর্গানের আরেকটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলাই ডিমর্গানের এই দুইটা ফর্মুলাই আমরা কাজে লাগাবো ওখানে। এখন হচ্ছে আমরা প্লেন মাল্টিপ্লিকেশন করব এর সাথে এবারের এন্ড করলাম, অর এর সাথে এবার হচ্ছে বি বার, এর সাথে বি বার, অর বি এর সাথে এবার জায়গাটা একটু কম আছে, তাই এই সাইড নোট গুলো আমরা একটু মুছে ফেলি। রাইট, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আপনারা পরীক্ষায় অবশ্যই সাইড নোট গুলো দিয়ে দিবেন। বি এর সাথে বি বার কি করব আমরা, এন্ড করব। ওয়েল এবার হচ্ছে 0 আর এই বি বার হচ্ছে 0। ঠিক আছে, আমরা বারবার ব্যাখ্যা করছি যে কেন এগুলো 0। আর এখানে থাকা বি বার এটা হচ্ছে থাকবে, এটা কিছু করা যায় না। আর এখানে হচ্ছে কি থাকে, এবার বি, তাই না, এবার বি থাকে, এই দুটা থাকে। তাহলে দেখেন একটু বলে দিই যে এবার কেন 0, একটু ব্যাখ্যা করি। এবার 0 কারণ হচ্ছে এর মান যদি হয়, ধরেন যে 1, হ্যাঁ, এবার 0 কারণ ধরেন যে এর মান হচ্ছে 1, তাহলে এবারের মান কিন্তু 0, তাই না। এবারের মান 0 কারণ আমরা জানি যে এবার হচ্ছে এর উল্টা, তাহলে 0, তাহলে 1 এর সাথে 0 গুণ করলে কিন্তু ঠিকই 0ই হয়। সো এবার হচ্ছে এই লজিকে হচ্ছে কত, 0। তাহলে দেখেন আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এই 0 গুলা মুছে দিই। সো এখানে আপনারা রেখে দিতে পারেন অ্যান্সার। তবে এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারেন এ এক্সর বি, কারণ এটা আসলে এক্সর গেটের আউটপুটের ইকুয়েশন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।